আজ ছিল বাঙালির সরস্বতী পুজো, আর আমি গিয়েছিলাম ঠাকুরনগরের নতুন তৈরি মাতৃভূমি পার্কে। চলো যাওয়া যাক। প্রথমে ট্রেন থেকে নেমে শিয়ালদার দিকে ট্রেনটা যাচ্ছে। এখান থেকে নেমে সামনেই হলো ঠাকুরনগরের রেলগেট, যার ডান দিকে ঠাকুরনগরের বিরাট ফুলের বাজার, আর বাঁ দিকে ওই SBI ব্যাংকের সামনে থেকে টোটো ধরে পৌঁছে যাবে মাতৃভূমি পার্কে। পার্কের ভিতরে শুরুতেই মা কালীর একটা ছোট্ট মন্দির আছে। এখান থেকে মা কালীকে দর্শন করে মা কালীর মন্দির থেকে আমি পুরো পার্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পার্কটা পুরো এখনো তৈরি হয়নি, এখনো কনস্ট্রাকশনের অনেক কাজ চলছে। খুলে দিয়েছে সরস্বতী পুজোর জন্য হয়তো। এই হলো পুরো পার্কটা। এখানে জলে অনেকে বোটিংও করছিল। বোটিং করতে 40 টাকা করে লাগছিল, তোমরা চাইলে করতেই পারো। ওই যে ওই পাশটা দেখছো ঘেরা আছে, ওই পাশেই কাজ চলছে। এখনো পুরো পার্কটা তৈরি হওয়া বাকি। বাচ্চাদের জন্য উপযুক্ত অনেক কিছু রয়েছে, বাচ্চাদের দোলনা, স্লিপ, অনেক কিছুই আছে। এখনো তৈরি হচ্ছে। গাছগুলো দেখেছো একদম এখনো ছোট। সরস্বতী পুজো তো একটু বেশিই ভিড় ছিল। এখানে ছিল একটা ছোট্ট ঝর্ণা মতো, আর এই ব্যাঙটা দেখো, এই ব্যাঙটাকে নিয়ে অনেক বাচ্চাই ছবি তুলছিল। এখানে ছোট ছোট বাচ্চাগুলো ঢেকি চড়ছিল, আমিও তার ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছিল জানো তো বাচ্চাগুলোকে দেখে। আর স্লিপ চড়ছিল কিছু বাচ্চা, কিছু বাচ্চারা ঘোড়ার পিঠে ঘুরছিল। এই ফাঁকে আমিও একটু দোলনা চড়ে নিলাম। আমার পাশে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, ওরা জানো তো দাঁড়িয়েছিল কেন? আমি দোলনা থেকে কখন নামবো আর ওরা দোলনাটা নেবে, তাই তাড়াতাড়ি ওদেরকে দিয়ে দিলাম। এরপর দেখলাম এরা বোটিং করছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা ঘুরে ওই পাশটা যাব। এরপর যেতে যেতে দেখলাম একটা বুদ্ধের মূর্তি। সূর্যাস্তের সময় বুদ্ধের মূর্তিটা এত সুন্দর লাগছিল, খুব দারুণ লাগছিল। তারপর ওটা পার করেই সামনে দেখলাম একটা রেস্টুরেন্টও আছে এদের ছোটোখাটো, কিন্তু খুব ভিড় ছিল, আমরা যাইনি। পাশটাতে ছিল একটা এরকম সুইমিং পুল, বাচ্চাদের জন্য একটা ছোট্ট গোল করে জায়গা করা, আর এটা বড়দের জন্য। সবাই নতুন হয়েছে তো পা দিয়ে দেখছিল। পার্কটা বেশি দিন হয়নি খুলেছে। আর এই কটেজগুলো আছে, এখানে হয়তো থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেদিন বন্ধই ছিল। তোমরা এসে পরে খোঁজ নিতে পারো, নতুন খুলেছে তো এখনো অত কিছু চালু হয়নি। সরস্বতী পুজোর জন্য ওপেন করে দিয়েছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।